বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি ব্লগটা শুরু করলাম। আমরা যে পিকনিকের প্রথম পার্টটা দিয়েছিলাম সেই পার্টটা দেখেছেন অবশ্যই যারা দেখেছেন, আর এখন দ্বিতীয় পার্ট, কারণ অনেক বড় হয়ে গেছিলো সেজন্য দুইটা পার্ট করেছি। এখন দ্বিতীয় পার্টে দুপুর থেকে খাবার থেকে শুরু করব, পিকনিকে কি কি আইটেম ছিল। এখানে এখন সবাই চলে আসবে খাবার জন্য। দুপুরে সুইমিং করার পরে আমরা সবাই উপরে উঠে এসেছি, এখন এখানে খাবার দিবে। আর এইদিকে বাহিরের দোতলার উপরে বাইরের পরিবেশটা কেমন ছিল সেটা এখন শেয়ার করছি। সবগুলো তো সুন্দর মাটির বাড়ি, বেশ কয়েকটা বাড়ি ছিল মাটির দোতলা বাড়ি, পরপর কয়েকটাই ভিলেজ ছিল। এর মধ্যে আমাদের খাবারটা শুরু হয়ে গেছে, সবাই এখানে খাবার নিয়ে নিচ্ছে। এখন আমিও নিয়ে নিব, ফার্স্টে বাচ্চাদের দিয়ে দিব, তারপরে আমি নিজের জন্য নিব। এই তো আমি প্লেট রেডি করে নিয়ে আসলাম। এরপরে সবাই আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে, কারণ ওখানে দাঁড়িয়ে প্লেটগুলো নিতে হবে, বুফ সিস্টেম ছিল, সেজন্য একজন একজন করে আমি প্লেটগুলো গুছিয়ে দিলাম। এইদিকে জারিফকে দিলাম, জারিফকে দেওয়ার পরে জারিফ এখন মাছ খাবে না, সে উঠাই দিতে যাচ্ছে যে আম্মু কেন মাছ দিয়েছ, কারণ ছোটরা তো মাছটা বেশি পছন্দ করে না, রোস্ট পেলে ওদের খাবার হয়ে যায়। এখানে আইটেম অনেকগুলো ছিল, ভর্তা ছিল দুই রকমের রাইস ছিল, এখানে মাছ ভাজি ছিল, মাছ ফ্রাই করা ছিল, তারপর ছিল মুগের ডাল, আর এখানে সবজি, তারপর ছিল বেগুন ভাজা, এখানে রোস্ট, আর এখানে ছিল খাসির মাংস, আর ছিল ফিরনি আর কোক। এগুলা মিলেই পিকনিকের আয়োজন ছিল। এখন সবাই বসে পড়েছে খাবার জন্য। খাবার শেষ হলে বিকালের প্রোগ্রামটা শুরু হবে। আমরা সবাই খাবার শেষ করে নিচে চলে আসলাম। এখন এখানে কিছু রাইড আছে, রাইডে বাচ্চারা খেলাধুলা করবে। আমার ছেলেও চলে আসছে নিচে খেলার জন্য। এই তো দৌড়াদৌড়ি, বিশাল বড় মাঠ, অনেক বড় মাঠ ছিল, পরপর দুই তিনটা বড় বড় মাঠের মতো ছিল, যেখানে বাচ্চারা অনেক সুন্দর করে মজা করে খেলেছে। এবং আমার ছেলে সাইকেলে উঠতে খুব পছন্দ করে, সেজন্য সাইকেলে উঠে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সাইকেল যতক্ষণ ছিল ততক্ষণ সে সাইকেলের পিছনেই ছিল, তার খুব ইচ্ছা করছিল চালাতে, কিন্তু এখন হচ্ছে চালানো জানে না, আস্তে আস্তে শিখবে। এখন সে সাইকেল থেকে নেমে যাবে। এ তো অনেক ঘোরাঘুরি করেছে, খেলাধুলাও করেছে অনেক। এরপরে এখানে বাহিরে মাঠেই স্টেজ তৈরি করেছে, কারণ এখানে সন্ধ্যার সময় গান বাজনা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আস্তে আস্তে সব কিছু রেডি করছে। আর জারিফ তো বড়, সবাইকে গেঞ্জি দিয়েছে, ওর গেঞ্জিটা ওর গায়ের চেয়ে অনেক বেশি বড় ছিল, তারপরেও সে পরবে, সে পরে খেলাধুলা করছে বল নিয়ে। বেলুন ছিল, বেলুন নিয়েও খেলাধুলা করছিল। এখন এখানে পিঠার উৎসব শুরু হয়ে গেল, পিঠা তৈরি হবে, কারণ সন্ধ্যার একটু আগ দিয়ে কয়েক রকমের পিঠা তৈরি হবে। এই যে পিঠার জন্য রেডি হয়েছে কত রকমের ভর্তা, সব রকমের ভর্তা ট্রাই করেছি, সবগুলোই মজার ছিল। এখানে ভাপা পিঠা, চিতই পিঠা, যে যেমনভাবে পেরেছে ভর্তা দিয়ে খেয়েছে। আমি প্রতিটা ভর্তাই টেস্ট করেছি, অনেক মজার ছিল। আকর্ষণীয় কালচারাল প্রোগ্রাম ঢাকা থেকে আগত আমাদের মৌমিতা আফরোজ উপস্থিত আছেন।